হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকলকে জানাই বৃষ্টি ভেজা সুপ্রভাত। আর দেখতেই পাচ্ছ ঝুমঝুম ঝুমঝুম করে, একদম ঝুমঝুম না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আজকের দিনটা খুবই হ্যাপি, কারণ আজকে আমার বার্থডে। আর বার্থডের দিনে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হবে আমি ভাবতেই পারছিলাম না। প্যাচপ্যাচানি আবহাওয়া, কিছুই বাজার টাজার করতে যাবে যে সেটা যে কী করে যাবে তো ভগবান জানে। এই জন্য মনটা একটু স্যাড স্যাড ছিল। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি বড় কাঁঠাল নিয়ে বসে পড়েছি। আজকে রেনি ডে, বর্ষার দিন, রাত থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউস, এখনো পর্যন্ত থামেনি। বন্ধুরা সকলেই রেনি ডেতে এনজয় করছো। আজকে একটা স্পেশাল ডে, মানে আমার প্রিয়তমার শুভ জন্মদিন। তাই জন্য কাঁঠাল ভাঙছি না, এটা দেশের কাঁঠাল নিয়ে এসেছিলাম, পেকে গেছে। এটা ভেঙে এখানে আমাদের পারিপার্শ্বিক কিছু আছে, তার দিকে আমরা গত বছরও ডিস্ট্রিবিউট করেছি। এতটা তো খাওয়া যাবে না, তাছাড়া সবাইকে দিয়ে খাওয়া ভালো। আমি প্রথম থেকে এরকম কাউকে দিয়ে এবং খাইয়ে খুব আনন্দ পাই। এটা নিয়ে এসেছি বয়ে বয়ে। এটা এখন ভাঙা হবে, তো কী করে ভাঙবো বুঝতে পারছি না। বাবা, কাঁঠাল কাটা কমপ্লিট, ভাঙা কাটা বলছি, কাঁঠাল ভাঙা কমপ্লিট। দেখো কত জঞ্জাল হয়েছে, আর এতগুলো হয়েছে, অনেক হয়েছে। কাঁঠাল কি খাবি বন্ধুরা? তোমরা সকলেই চলে এসো, নিমন্ত্রণ রইল, জন্মদিনে কাঁঠাল খাওয়াবো। তবে আমার একার দ্বারা হয়নি, আমার বউ হাত লাগিয়েছে। তো বন্ধুরা চলে এলাম একবারে ড্রেস পরে লাঞ্চ টাইমে। তো দেখো এখন বাজে অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। বরমশাই একা একা রান্না করছিল, তো দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তারপরে একটা গিফট দিয়েছে আমাকে জন্মদিনের, তো দাঁড়াও তোমার সাথে শেয়ার করি। তো এই দেখো, ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে, যাতে তার বউটা সারাদিন বসে বসে রিলস বানাতে পারে, ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ এটা লাগিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম, সামনাসামনিও বলেছি। তো যাই হোক, তো চলো দেখা যাক ও কী করছে। চলো দেখি কী করছে। রান্নাবান্না করে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে। এই তুমি কি করছো? এত আয়োজন কেন? কে খাবে এত ভাত? ওয়াও, কি সুন্দর করে সাজিয়েছে গো, ভালো হয়েছে ভালো হয়েছে। তো চলো ও রেডি করুক, আর আমিও দেখতে পেলে ড্রেস পরে ফেলেছি। তো রেডি করে গুছিয়ে নিয়ে আসছি যে ও কী কী রান্না করেছে আজকে। আর আজকে হচ্ছে শুক্রবার, নিরামিষ আমাদের। তো নিরামিষ রান্নাই হয়েছে, আর জন্মদিনে নিরামিষ খাওয়াটা সবথেকে শুভ ব্যাপার। তো চলো ও সাজিয়ে নিই, কি যে ভাত কি সুন্দর করে দেখছো গোল করে বেড়েছে। তো আসছি তারপরে সাজিয়ে নিয়ে। হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। বসে পড়েছি খেতে, বসে পড়েছি খেতে। দেখো কত কিছু রান্না করেছে আজ সঞ্চিতা, তোমরা সকলেই চেনো সঞ্চিতা ডেইলি ব্লগস। সেই সঞ্চিতাই দেখো কিছু সাজানে টাজানে জামাটা পরে বসে পড়েছে খেতে। কি সাজবে? এটা ভালো করে মেকআপ করবে, কি কি সব এইসব নেই কিছু। দেখো কত কিছু রান্না করেছে, দেখো। এই আজকে এইটুকুনি আয়োজন করেছি আমরা দুজনেই। দেখো কি কি রান্না করেছে। এটা হচ্ছে পায়েস, ভাত। এখানে কই পায়েসটা? এখানে আছে ভাত, এখানে আছে আলু ভাজা, এটা উচ্ছে ভাজা, এখানে বেগুন ভাজা, এটা পটল ভাজা, এখানে কাঁকরোল ভাজা, এটা হুঁপো ভাজা, এখানে আছে পনির, পনিরের তরকারি, আর এটা আছে শুক্তো, এখানে আছে দই, এটা আছে পায়েস, আর এখানে জল। খুবই কম আইটেম, তোমরা দেখে অবশ্যই ভাববে। তো আজকে আমাদের শুক্রবার, তোমরা আগেই বললাম, শুনলে যে শুক্রবারে আমাদের নিরামিষ রান্না হয়, শুক্রবার করি আমরা। তো আজকে জন্মদিনটা আমার শুক্রবারই পড়েছে, তো খুবই হ্যাপি আমি। এক্স্যাক্টলি, দারুণ একটা দিন এবং খুব একটা মধুর এবং ঠাকুরের দিন এটা। আমরা দীক্ষিত, তাই খুব খুশি। আমি সব থেকে খুব হ্যাপি হয়েছি, কারণ ঠাকুরের বাড়ি, মানে আমরা শুক্রবার নিরামিষ করি, আর নিরামিষের দিনই ওর জন্মদিন পড়েছে, খুবই ভালো লাগছে। আর সবই নিরামিষ আয়োজন হয়েছে, হ্যাঁ, খুব বিউটিফুল। তো এটাই রান্না করেছে ও, বেশি কিছু রান্না ভাবছি যে আমি করতে রান্না করেছি, তার জন্য এইটুকুই রান্না করেছে, এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ গো। তো চলো খেতে। চলো গাইস, আজকে দুপুরে লাঞ্চের এইটুকুনি আয়োজন। আবার রাত্রিবেলা তোমরা সকলেই সঞ্জিতা ডেইলি ব্লগসের পাশে থেকো, সঞ্জিতার পাশে থেকো।
তোমরা সকলে আশীর্বাদ করো ওকে, ও যেন আরও আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে। তোমাদের সাপোর্টে যেন ও অনেক উঁচুতে যেতে পারে এবং এগিয়ে যেতে পারে একটু। সবটাই তোমাদের কৃতিত্ব, তোমরাই পারবে সব কিছু। চলো গাইস, টাটা, ভালো থেকো, আবার আসছি ওকে অনেক অনেক আশীর্বাদ দিও সকলে। তো বন্ধুরা আমি রেডি হয়েছি একটু, দেখো কেক কাটিংয়ের জন্য। তো খুব সিম্পল, জাস্ট দুজনে মিলে একটু ফটোশ্যুটের জন্য। তো এই কাপড়টা আমার দিদিভাই দিয়েছে, জন্মদিনের গিফট। বাড়ি গিয়েছিলাম, ভিডিও দিয়েছি, তোমরা সকলেই দেখেছো। তো এখনও বার্থডের ওখানে যে সেলিব্রেশন হয়েছে সেই এখনও ব্লগসটা এখনও দিইনি, তো অবশ্যই দেব। তো এই কাপড়টা আমার দিদিভাই দিয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো খুব সুন্দর কাপড়টা, আর এই কাপড়টা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বর্মশাখানো রেডি করেছে কেক কাটার জন্য, চলো কেকটা কাটা যাবে। সাজিয়েছে দেখো, সুন্দর সাজিয়েছে।